গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে সৈয়দ নুরুল হাসান, মুর্শিদাবাদ জেলার সভাপতি। ডিওয়াইএফআই 20তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। আমরা একাধিক যে লড়াইয়ের বার্তা থাকে, বিভিন্ন জেলা থেকে যে প্রতিনিধিরা এসে তাদের যে লড়াইয়ের বার্তা, সেই বার্তা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি মুর্শিদাবাদ জেলায় এর আগেই দাঙ্গার পরিস্থিতি হয়েছিল, সাম্প্রদায়িক হানাহানি একটা আনার চেষ্টা করেছিল এখানকার শাসক দল। এবং তার ফলে যেভাবে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এর ফলে বিভাজন যেভাবে বিজেপি করছে, আহ, সেই বিভাজন কিভাবে রুখছেন এখানকার যুব কমরেডরা, আমরা সরাসরি তাদের থেকে শুনবো। আমাদের সাথে রয়েছেন দাদা। দাদা, যেভাবে বিভাজন হচ্ছে এবং বিভাজনের বিরুদ্ধে তোমাদের লড়াই কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় বিভাজনের যে বিষয়, মুর্শিদাবাদ জেলাতে হচ্ছে মানুষ হচ্ছে গণতন্ত্রপ্রিয় মানুষ। মুর্শিদাবাদ জেলাতে যেভাবে হচ্ছে এই সময়ের মধ্যে বিভাজনটা শুনতে পাওয়া যাচ্ছে, এটা বিগত দিনে কোনোদিন শুনতে পাওয়া যায়। রাজনীতিটাকে হচ্ছে ধর্মের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এটা গোটা রাজ্য জুড়েই হচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানুষের যে শক্তি আছে, বিশেষ করে গণতন্ত্রপ্রিয় মানুষের যে শক্তি আছে, গণতন্ত্রপ্রিয় মানুষের যে ঐক্য আছে, সেই ঐক্যটাকে ভাঙার জন্য, নষ্ট করার জন্য পরিকল্পনা করে রাজ্যের সরকার এবং বিজেপি তারা যৌথভাবে এবং পুলিশ প্রশাসনের মদতে হচ্ছে, প্রত্যক্ষ পুলিশ প্রশাসনের মদতে যা দাঙ্গা দেখছেন, যা সমস্যা দেখছেন, যা বিভাজনের রাজনীতি আপনারা বলতে চাইছেন, সেটা করার চেষ্টা করছে। এর জন্য প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছে রাজ্যের সরকার আর প্রশাসনের একটা বড় অংশ। আমরা এটাকে মোকাবিলা করছি কিভাবে, এটা তো আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থী রাজনীতি, সেই সঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে যুব ফ্রন্টের আন্দোলন, বামপন্থী যুবদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে মানুষের মনে দাগ কাটতে পেরেছে। আপনি একেবারে চলে যান আনিস খান থেকে শুরু করে, সুদীপ্ত গুপ্ত লড়াই থেকে শুরু করে, তার পরবর্তী ক্ষেত্রে যে ইনসাফ যাত্রা, ব্রিগেড সমাবেশ, মানুষের মনে দাগ কাটতে পেরেছি। আমরা মানুষকে এটা বোঝাতে পারছি যে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো বিভাজন চলবে না, আমরা ঐক্য চাই। আমাদের যে সংবিধান, সংবিধানকে মান্যতা দিয়ে, সংবিধানে যা লিপিবদ্ধ আছে সেটাকে মান্যতা দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে ধরে রাখতে চাই। তার জন্য প্রতিদিনের লড়াই সংগ্রাম, প্রতিদিনের লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে আমরা আছি। এটা কোনো আনুষ্ঠানিকতা লড়াই সংগ্রাম না, প্রতিদিনের লড়াই সংগ্রামে যুবরা মুর্শিদাবাদ জেলার তারা হচ্ছে বিভাজনকে রুখার জন্য এই সময় আছে। এখানে একদিকে এই জেলা ভাঙন প্রবণ জেলা, একদিকে যেমন নদী বয়ে আসছে, ঠিক উল্টো দিক থেকে আবার বৈচিত্র্য এমন যে বাংলাদেশ বর্ডার। এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে পুরো গোটা অংশের যুব অংশের কে ঐক্যবদ্ধ করা এবং তাদেরকে লড়াই সংগ্রামে সংহত করা। এবং বারংবার যে প্রশ্ন উঠছিল সম্মেলনের প্রতিনিধিরা দিচ্ছে যে নয়া উদারবাদের পর থেকে একটা ভোগবাদী রাজনীতি, একটা সুবিধার রাজনীতি, তার বিরুদ্ধে কিভাবে এই যুবদেরকে লড়াইয়ের মাটিতে নিয়ে আসা যাচ্ছে। এবং এই যে বৈচিত্র্য এবং ইস্যুগুলো, স্থানীয় ইস্যুর ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন ছিল যে স্থানীয় ইস্যু ধরে আন্দোলন তৈরি করতে হবে, আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে হবে। স্থানীয় ইস্যু কি কি রয়েছে? প্রথম কথা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় যে প্রথমে যে কথাটা বললেন আপনারা, যে ভাঙন, ভাঙনটা হচ্ছে এটা কোনো ইস্যু না। ভাঙনটাকে হচ্ছে যেভাবে রাজ্যের সরকার পরিকল্পনা বলতে পারেন, আপনি তাদের অবহেলা বলতে পারেন, তাদের গাফিলতি বলতে পারেন, তারা যেভাবে হচ্ছে এটাকে করছে, এটা আমরা মনে করি যে মানুষের সঙ্গে প্রতারণা করছে। কারণ ভাঙন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে পদ্মা যে ভাঙন, এই ভাঙনটা হচ্ছে গঙ্গার যে ভাঙন, সেই ভাঙনটা হচ্ছে একেবারে মানুষের নিঃস্ব হয়ে যাওয়া। আপনারা দেখেছেন এই যে শামশেরগঞ্জে যে ভাঙন হয়েছে, সেই ভাঙনের যা ভয়াবহ পরিবেশ, মানে কিছু থাকে না পরিবারের, একটা খড়কুটো থেকে শুরু করে বাড়ির একটা সরঞ্জাম সবটা হচ্ছে জলে তলায় চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, ভাঙন যেটা হচ্ছে, এই যে গঙ্গা ভাঙন এখন হচ্ছে, এই গঙ্গা ভাঙন হওয়ার সময় রাজ্যের সরকার তাদের যা পদক্ষেপ থাকা দরকার, তাদের যা ভূমিকা থাকা দরকার, সেই ভূমিকা কোথায় পালন করছে? এই যে রবীন্দ্র সদন চত্বর যেখানে আমরা সম্মেলন করছি আজকে, আমি এটা মনে পড়ছে আপনাদের সামনে বলা উচিত আমাদের, এই রবীন্দ্র সদনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে বলে গেছিলেন যে মানুষ কেন কেন ওখানে বাড়ি করতে যাবে গঙ্গার ধারে। রবীন্দ্র সদনে বলে গেছিলেন যে কেন গঙ্গার ধারে বাড়ি করতে যাবে, মানুষের ভিটে যেখানে আছে, জমি যেখানে আছে, সম্পত্তি যেখানে আছে, তার বাসস্থান তো সেখানেই করতে হবে। আজকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেই কথা বলছে। আমরা রবীন্দ্র সদন চত্বর থেকে বলতে চাই যে মুখ্যমন্ত্রী, তুমি রবীন্দ্র সদন চত্বরে দাঁড়িয়ে কথা বলে গেছিলে, আমরা যুবরা, মুর্শিদাবাদ জেলার যুবরা বলছি যে ভাঙন রোধ করার দায়িত্ব হচ্ছে তোমার। আর স্থানীয় যা ইস্যু আছে, সমস্ত ইস্যুর সঙ্গে হচ্ছে ওই ভাঙন কবলিত জায়গাতে তাদের পুনর্বাসন, তাদের হচ্ছে স্থায়ী পুনর্বাসন, সেটা হচ্ছে দায়িত্ব রাজ্যের সরকারকে নিতে হবে। তার জন্য কি লড়াই করতে হয় বামপন্থী যুব সংগঠন জানে, সেই লড়াই করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্নভাবে মানুষের পাশে থাকা, মানুষকে ত্রাণ সংগ্রহ থেকে শুরু করে তাদের বাসস্থানের জায়গা করে দেওয়া, তাদেরকে নিয়ে মুভমেন্ট তৈরি করা, সেসবগুলো হচ্ছে। কিন্তু স্থানীয় ইস্যুকে
আমরা যেটা মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সরকার যে কথা প্রথমে বলছিলেন যে মানুষের যা চাহিদা, মানুষের যা কষ্ট, মানুষের যা সমস্যা মুর্শিদাবাদ জেলাতে সবটাকে একত্রিত করার জন্য আমরা যখন লড়াই করছি, তখনই হচ্ছে রাজ্যের সরকার বিভাজনটাকে সামনে নিয়ে চলে আসছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে হচ্ছে মানুষ বলি হচ্ছে। শামসেরগঞ্জে আপনারা দেখলেন যেটা হলো, ধুলিয়ানের শামসেরগঞ্জে যেটা হলো এই সময় দাঁড়িয়ে, এর জন্য দায়ী কার? এর জন্য মূল দায়ী হচ্ছে রাজ্যের প্রশাসন। যেখানে ঘটনা ঘটলো সেখান থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে থানা, সেখানকার প্রশাসন 5 ঘন্টা অতিক্রম হওয়ার পরে সেখানে হচ্ছে গিয়ে পৌঁছালো। এটা হচ্ছে প্রশাসনের উদ্যোগেই, প্রশাসনের মদতে এই হচ্ছে শামসেরগঞ্জের ঘটনা সেখানে হচ্ছে ঘটানো হয়েছে। এর আসল কারণ হচ্ছে মানুষকে মূল ইস্যু থেকে, মূল এজেন্ডা থেকে সরিয়ে দিয়ে মানুষকে বিভাজনের রাজনীতি যদি করতে পারা যায়, তাহলে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে ভাগ করার চক্রান্ত, ডিভাইডেড করার চক্রান্ত। আমরা যুবরা বলছি যে আমরা ঐক্য চাই, পশ্চিমবঙ্গের মাটিতে ঐক্য চাই, ভারতবর্ষের মাটিতে ঐক্য চাই, মুর্শিদাবাদ জেলাতেও আমাদের ঐক্য চাই। আমাদের এই সময়ে দাঁড়িয়ে যা ঘটনা ঘটছে, সমস্ত ঘটনার পিছনে হচ্ছে আসল ইস্যু হচ্ছে কাজ কাজ কাজ, কাজটা হচ্ছে আসল। মুর্শিদাবাদ জেলা হচ্ছে আমাদের কাছে এখন পরিযায়ী শ্রমিকের জেলা হিসাবে পরিণত হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে এটা বলতে খুবই কষ্ট হচ্ছে যে মুর্শিদাবাদ জেলাতে যা আমাদের পাওয়ার দরকার, শিল্প কারখানা, আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবে রাজ্যের সরকার একটা হচ্ছে না। আজকে এই যে আমাদের রেজিনগরে 2008 সালে হচ্ছে এখানে একটা কারখানা তৈরি হয়েছে, উদ্বোধন হয়েছিল। আজ পর্যন্ত সেই কারখানাতে হচ্ছে এই রাজ্যের সরকার একটা কোনো ধরনের সিদ্ধান্ত তারা হচ্ছে তৈরি করলো না যে সেটা চালু করা যায়। আরে শিল্প তালুক, রেজিনগরের শিল্প তালুক, তাহলে সেই জায়গাতে হচ্ছে কর্মসংস্থানের জন্য রাজ্যের সরকারের কোনো পদক্ষেপ, কোনো ভূমিকা, কোনো এই সময়ে কোনো পরিকল্পনা কিচ্ছু নাই। সেই কারণে হচ্ছে আমাদের এই জেলার ছেলেদেরকে মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস করার পরে তাদেরকে হচ্ছে, যদি তারা পারে, চোখের লজ্জাটাকে যদি তারা ঢাকতে পারছে, তাহলে হচ্ছে এই মুর্শিদাবাদের মাটিতে হয় টোটো চালাচ্ছে, না হলে 5,000 টাকা 4,000 টাকার বিনিময়ে কাপড়ের দোকানে, না হলে হচ্ছে মুদিখানার দোকানে, না হলে হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে হচ্ছে কোনো একটা কাজে, বেসরকারি কাজে হচ্ছে যুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে। আর যদি লজ্জাটা না ঢাকতে পারছে, তাহলে কাঁধে ব্যাগটাকে ফেলে নিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে আজকে মুর্শিদাবাদের মাটি ছেড়ে বাইরে পাড়ি দিচ্ছে। এই দায় রাজ্যের সরকারকে নিতে হবে। আমরা মনে করি যে কর্মসংস্থান হচ্ছে আসল ইস্যু। এই কর্মসংস্থানের ইস্যুতে লড়াইয়ের বার্তাকে দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার যুবরা প্রতিদিন মাটি কামড়ে পড়ে আছে, প্রতিদিন লড়াইয়ে পড়ে আছে, প্রতিদিন তারা হচ্ছে লড়াই সংগ্রাম করছে এবং এটা বলছে যে কর্মসংস্থানের জন্য আমরা মানুষের পাশে থাকার জন্য এই লড়াই আমরা থাকছি। যেমনটা দাদা বলছিলেন যে স্থায়ী কাজ চাই, সকালের জন্য শিক্ষা ও শিক্ষান্তে কাজের দাবি ডিওয়াইএফআই করে, এবং তার সাথে স্থায়ী কাজের দাবিতে এই মুর্শিদাবাদের জেলায়, যে মুর্শিদাবাদ জেলায় যেখানে বিভাজনের রাজনীতি হচ্ছে, সেই বিভাজনকে রুখে দিয়েই তারা হচ্ছে যে লড়াই সংগ্রাম চালাবেন এবং ভবিষ্যতে এই লড়াই সংগ্রামকে আরো জোরদার করবেন, এমনই বার্তা দিচ্ছেন তারা। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।